সুন্দরবন ব্লগের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি নাজমুল হাসান। গত 2 পর্বের লিংক ডেসক্রিপশনে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। স্পট নাম্বার 4, এটার নাম হচ্ছে শরণখোলা। এখানে নাকি একটা মাঠ আছে যেখানে চাইলে অ্যাক্টিভিটিস করা যায়, ফুটবল খেলা যায়, দৌড়াদৌড়ি করা যায়। সেখানে আসলাম আফটার লাঞ্চ। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের চতুর্থ স্পট। তো এখানে গিয়ে দেখি কি কি আছে। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ। ট্রাস্ট মি, সুন্দরবনের ভিতর দিয়ে মানে হাঁটতে খুবই ভাল লাগতেছে। খুব প্রথমত আমার ফোনে কোনো নেটওয়ার্ক নাই, তার মধ্যে কোনো কল আসতেছে না, আমিও দিতে পারতেছি না, ফেসবুকে ঢুকতে পারতেছি না, একেবারে ডিভাইসলেস। তার মধ্যে সুন্দরবনের এই সুন্দর দৃশ্য, স্যারেনিটি, পাখির আওয়াজ সব মিলায় মানে একটা অসাধারণ ফিল মনে হচ্ছে আমার কাছে। এখন আমরা আমাদের স্পট 4-এর যে ওয়াচ টাওয়ার আছে সেটাতে যাচ্ছি হেঁটে হেঁটে। ওখানে গিয়ে বনটা দেখব, আর চারিদিকের পরিবেশটা জাস্ট একটু দেখেন। দিস ইজ ভেরি মানে স্পেশিয়াস, এক কথায় অসাধারণ। পরিবেশটা অসাধারণ হলেও বাঘের ভয় খুব সাধারণ। যে পথ দিয়ে বুক ফুলিয়ে হেঁটে যাচ্ছি, এ পথেই নাকি বাঘ মামা হেঁটে বেড়ায় তার শিকারের খোঁজে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই, সুন্দরবনে এসে যে ভুলটা করবেন না সেটা হলো, বানর যদি দেখেন, বানরের কাছাকাছি গিয়ে ছবি তোলার চেষ্টা করবেন না। ও দেখবেন থাবা দিয়ে আপনার ফোনটা নিয়ে চলে গেছে বাগানের ভিতরে, এরপরে আপনাকেও বাগানের ভিতরে ঢুকতে দিবে না, আর ফোন তো পাবেনই না। সো বিশেষ করে বানর যদি দেখেন, বানর থেকে যত ডিস্টেন্স মেনটেন করা যায় ততই ভালো। বানরের কাজই তো বাদরামি করা। নেচার আসলে খুব অদ্ভুত একটা ব্যাপার। এই জায়গাটাতে তাকাইলে মনে হয় যে আমি গ্রামের কোনো একটা জায়গাতে আছি, আবার যদি আমি এই পাশটাতে দেখি তখন মনে হয় যে না, আসলে আমি একটা কোনো ভয়ঙ্কর জায়গায় আছি, সুন্দরবনে আছি। সোন ঘাসের ফাঁকে ফাঁকে যেই ক্যানালগুলো দেখা যাচ্ছে, এটা দেখে মনে হচ্ছে যে এদিক দিয়ে আসলে নিয়মিত কেউ হাঁটে। এখন এটা কি বাঘ হাঁটে না হরিণ হাঁটে আমি শিওর না, বাট দেখে আসলে বোঝা যাবে না। আমরা ট্রাই করতেছি কিছু দেখার, কিন্তু বাঘ মামা দেখার সৌভাগ্য বোধ হয় এবার আমাদের নেই। কি নাম তোমার? এটা হচ্ছে আমাদের স্পট 5 এবং এটার নাম হচ্ছে ডিমের চর। এটা ডিমের চর নাম হওয়ার কারণ হলো, এই চরটা অর্থাৎ এই দ্বীপটা উপর থেকে দেখতে ডিম আকৃতির, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে ডিমের চর। এখানে করার মতো তেমন কিছুই নাই। দেখেন কিছু মানুষ আছে যারা ফুটবল খেলতেছে, যদিও এই সময়টা ফুটবল খেলার না, যাই হোক। তো আর যেটা করতে পারবেন, এইভাবে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে হাঁটতে হাঁটতে এই সময়টাতে যদি আসেন তাহলে সানসেটটা দেখতে পারবেন। ভেবে দেখুন তো, এমন একটি বিকেল আপনি কবে দেখেছেন? মনে পড়ছে না, তাই তো? আমরা মানুষ হয়ে জন্মাই, কিন্তু যান্ত্রিক জীবনের ফাঁদে পড়ে যন্ত্রের মতো শান্তির মন্ত্র ভুলে যাই। অতঃপর সেই হতাশা আর প্রতিযোগিতা। একটা সময় ছুটতে ইচ্ছে করে, তবে দামি গাড়ির চাকায় ভর করা জীবন কি আর হঠাৎ করে দুপায়ে দৌড়াতে পারে? সুন্দরবনের এই সোনালি বিকেল আমাকে যেন মায়ার বেড়াজালে বেঁধে অতঃপর বলছে, এবার চাইলে যেতে পারো। কারই বা ইচ্ছে করবে, তবুও যেতে হয়। সুন্দরবনের গভীর থেকে গভীরে গিয়েও একটা বাঘ দেখলাম না, অথচ এখানে কাছেই একটা বাঘ দাঁড়ায় আছে, কেউ দেখে না। কি খবর? না, এটা তো স্ট্যাচু, দূর। এটা হচ্ছে আমাদের স্পট 6। এটার নাম হচ্ছে করমজল, এখানে লেখা আছে। এইখানে সাধারণত যেটা হয় যে এখানে কুমির থেকে শুরু করে বন্য প্রাণীর প্রজনন যে সিস্টেমটা, সেটা এখান থেকে পরিচালনা হয়। এখানে
কুমির ডিম পাড়ে, সেটা থেকে কুমিরের বাচ্চা হয় এবং সেই বাচ্চাগুলো ম্যাচুর হওয়ার পরে যখন তারা শিকার করতে শিখে যায় তখন তাদেরকে অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়। এভাবেই আসলে সুন্দরবনকে টিকিয়ে রাখার চেষ্টা চলছে এই করমজল থেকে। সাপ সাপ ভাই 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 সাপ সাপ দেখে যান, দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বেবি বেবি, এই যে এই যে দেখছেন, এই যে এই যে যাচ্ছে যাচ্ছে, হ্যাঁ দেখতে পাইছেন চলা যাচ্ছে চলা যায়, হ্যাঁ। ফিরে যাবার সময় ঘনিয়ে এলো। কিছুক্ষণ পরেই হয়তো মুঠোফোনের সংযোগ ফিরে পাবো। তবে এই নীরবতার আনন্দ আবার কবে ফিরে পাবো তা জানি না। আমার বারবার একটা আফসোসই হচ্ছে যে আমাকে এখানে ড্রোন উড়াইতে দেওয়া হয় নাই। কিন্তু কেন ড্রোন উড়াইতে দেওয়া হয় নাই এটা যখন আমাকে এক্সপ্লেন করে তারা বলল, তারপর থেকে আমার আর আফসোস হইতেছে না। কারণ আমার সামান্য একটু ড্রোন উড়ানোর ফলে যদি এখানে বন্যপ্রাণীর ক্ষতি হয়, আমার ওই ড্রোন না উড়াইলেও চলবে। তো এটা কোনো ব্যাপার না, আসলে মাঝে মধ্যে একটু কম্প্রোমাইজ করতে হয়। আমাদের শহরে যেমন আমরা কমফোর্ট, ওদের বাগানে ওরা কমফোর্ট। কারো কমফোর্ট জোন কেউ নষ্ট করা মোটেও ঠিক না। যার যার এলাকায় তার তার পাওয়ারে, যে ভাইদের এলাকায় আসছি তারা রাস্তায় বসে বসে আড্ডা দিত। তো বনের পশু পাখিরা সাধারণত মানুষের চেঁচামেচি নিতে পারে না, কারণ তারা এটাতে অভ্যস্ত না। তো অভয়ারণ্যে বেড়াতে আসলে একটু নীরব নিশ্চুপ থাকার চেষ্টা করবেন, আপনার জন্য এবং ওদের জন্য, উভয়ের জন্য এটা ভালো। ওয়াও, এখানে সুন্দর একটা ব্রিজ আছে, এটা রাঙামাটির সেই ব্রিজটার মতোই, তার দিয়ে টানা, খুব সুন্দর। আপনি যদি কোথাও বেড়াতে যান তাহলে প্লিজ নিজের অপকর্মের ছাপ রেখে আসবেন না। প্রিয় দর্শক, আমি জানি না সুন্দরবনের মায়াজালে আপনাদেরকে কতটুকু আটকাতে পেরেছি, তবে গত 2 পর্বে আপনাদের যে ভালোবাসা পেয়েছি তা দেখে আমি সত্যি মুগ্ধ। জীবনে আরো অনেকটা পথ ছুটে চলা বাকি, আর এই বাকি পথটুকু আপনাদের সাথে যেতে চাই। আমার এলোমেলো কথাগুলো যদি ভালো লাগে তাহলে পেজে একটা লাইক এবং ইউটিউবে একটি সাবস্ক্রাইব করে চিরবাধিত করবেন। সুন্দরবনের ডায়েরি এখানেই বন্ধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।